আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ব্রয়লারের মুরগি রান্না করব মাটির কড়াইতে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 5 পিস মুরগির ব্রয়লারের মুরগির রানের পিস নিছি। এখন আমি চলে গেলাম রান্নাঘরে, এসে কড়াই বসায় দিলাম। বসায় একটু তেল দিয়ে দিলাম। আর এই মুরগিটা আমি আগেই দই দিয়ে এই মুরগির গোশটা আমি আগে দই মেখে রেখেছিলাম। এখন আমি এই গোশটা আগে তেলে একটু ভাজা ভাজা করব। আর এখানে আমি পেঁয়াজ দিছি 7-8টা, 2 টুকরা করে দিয়েছি। আর 4টা টমেটো দিছি, এটাও 2 টুকরা করে দিছি। আর বাজারে তো এরকম মোটা মোটা মরিচ এখন শীতের সিজন পাওয়া যায়। আপনারা এখন এই যে আমি মরিচটা দেখে আমার পছন্দ হয়েছে তাই মরিচটা নিয়েছি। এখন আমি এই কয়েকটা মরিচও আনাম ছেড়ে দিলাম। আর এখানে আমি মুরগি, টমেটো, পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। করে এখন এগুলোর ভিতরে আমি মশলা, সব ধরনের মশলাই দিয়ে দিলাম। দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, এগুলো একটু গোলমরিচ, জৈত্রী, সামান্য পরিমাণ জৈত্রী দিছি, জৈত্রী বেশি দেই নাই। দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে দিবেনই, যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি দেই নাই, বেটে দিয়েছি। আপনারাও বেটে দিবেন। আর এখানে আজকে আমি বেশি মশলা দিব না, চাইছিলাম সাদাই রান্না করব, তারপরও হালকা একটু হলুদ মরিচ দিচ্ছি। এগুলাকে ভালো করে ভেজে ভাজা ভাজা করে নিয়ে এই যে দেখেন আমি উল্টিয়ে পাল্টে একটু ভাজা ভাজা করতেছি। আর অনবরত নেড়েই যাবেন, না হলে লেগে যাবে। এই যে হালকা একটু হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়া দিলাম। এখন এইটাকেও আবার একটু উল্টে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দিলাম সসটা, সয়া সসটা দিতে আমার খেয়াল ছিল না, তাই পরে দিলাম সয়া সসটা। আসল কথা, ভিডিও অনেক ঝামেলাই লাগে, ভিডিও করতে পারলে ভয়েস দিতে পারি না। তো এখন আমার এই রান্নাটা আপনারা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নেব। আর আমি এখানে কিন্তু তেমন কোনো পানি ব্যবহার করি নাই। আর এখানে আমি শুধু এই যে মুরগি ভাজছি, যেই পানি উঠছে এই পানিতেই রান্না করছি। আর এই যে একটু দিলাম দুধ, আমি 2 টেবিল চামচ দুধ একটু গোলায়া দিয়ে দিছি এটার ভিতরে। আর এখানে আমি পানি দেই নাই। আর এই যে দিয়ে দিলাম একটু ধইনা পাতা। আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা ব্রয়লার মুরগি খাইতেছেন না কি খাইতেছেন আপনারা বুঝবেনই না। আর এই যে আমি দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ একটু ঘি। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, আমি একটু ঘি আমার বাসা আছে তো তাই দিয়ে দিলাম। ঘি আপনারা না দিলেও চলবো। আর এই যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমার রান্নাটা হয়ে গেছে গা। তখন আমার যদি একটু কোনখানে ভিডিওতে ভুল চুল হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর এই যে দেখছেন তো আমার তরকারি রান্নাটা, এখন আমি এটা সব করে ফেলবো। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি এখন এটাকে পরিবেশন করে ফেলবো, এই যে দেখেন। আর আমার এই আজকের মতো এখানেই শেষ। পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।